বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে আল্লাহর ভালোবাসায়, নবীজির ভালোবাসায়, আল্লাহর ভালোবাসায় আপনি নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, হজ করেন, যাকাত দেন, আবার রমজানে রোজা রাখেন, আবার মসজিদে দান করেন, মাদ্রাসায় দান করেন, টাকা দিয়ে পয়সা দিয়ে মাহফিলের আয়োজন করেন। এইটা হলো আবার আল্লাহ তাআলার ভালোবাসায়। কথা বলেন ঠিক কিনা? এবার আমার মুরব্বি বাবারা, যুবক ভাইরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার জবান থেকে যখন বলা হলো, যার নাম হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করেন, আল্লাহর নবী বলেন, কেউ যদি একবার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে, আমার আল্লাহ তাআলা তাদের আমলনামায় 10,000 সওয়াব আমার আল্লাহ নিজে লিখে দেয়। অন্যান্য আমল কিন্তু আমার আল্লাহ নিজে লেখেন না, কারণ কিরামান কাতিবিন ফেরেশতা আছে না নাই? কথা বলেন। এই কিরামান কাতিবিন ফেরেশতারা ডান কাঁধের ফেরেশতা নেক আমল লেখে, বাম কাঁধের ফেরেশতা বদ আমল লেখে। কিন্তু আপনি যে বিসমিল্লাহির রহমানির রহিম বললেন, মাত্র একবার বললেন, কয়বার? জোর আওয়াজ করে বলুন না, কয়বার? একবার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করার কারণে আল্লাহ নিজে আপনার নেক আমলনামায় 10,000 সওয়াব আমার আল্লাহ লিখে দেয়। এই বিসমিল্লাহির রহমানির রহিম দ্বিতীয় ফজিলত হলো, প্রথম ফজিলত গেল, দ্বিতীয় ফজিলত হলো, কেউ যদি একবার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে, আমার আল্লাহ তাআলা তার গুনাহ আমলনামা থেকে আমার আল্লাহ কুদরতি হাত দিয়া 10,000 গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। ও মুসলমান ইমানদার, 10,000 গুনাহ আল্লাহ মাফ করে দেয়। একটা গুনার যদি হিসাবে নেওয়া হয়, ওই হিসাব দেওয়ার ক্ষমতা কোন বান্দা বান্দির নাই, ঠিক কিনা? 10,000 গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবেন। আবার আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রহমতের নবী বললেন, কেউ যদি একবার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে, 3 নাম্বার ফজিলত হলো, আমার আল্লাহ তাদের মর্যাদা 10,000 গুণ আমার আল্লাহ বাড়ায়া দেয়। ও মুসলমান ইমানদার, এবার আসেন বিসমিল্লাহর আরো অনেক ফজিলত আছে, ওই দিকে যাব না। তবে আমি আপনাকে একটা আমলের কথা বলে দেই। বাবার সংসারে অভাব যায় না, অভাব দূর হয় না, আর এই থেকে আপনি মুক্তি পান না। ও বাবারা, ও আমার ভাইরা, স্বামীর সংসার করেন, ভালো কথা, নামাজ পড়ে স্বামীর জন্য দোয়া করেন, আল্লাহ স্বামী যদি সুস্থ থাকে, ইনকাম না করে, তাহলে তো সংসার চলবে না। আল্লাহ সংসারের অভাব তুমি দূর করে দাও। আমার মায়েরা, বাবারা, যদি আপনার সংসারের অভাব দূর করতে চান, ফজরের নামাজ আদায় করিয়া পূর্ব দিকে সূর্য যখন উঠবে, ওই সময় 300 বার যদি কেউ বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে, আল্লাহ রহমান আর রহিম নামের বরকতে আপনার অভাব আমার আল্লাহ দূর করে দিবে। ও মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন অভাব দূর করে দিবেন। আমার আল্লাহ হচ্ছে রহমান, আমার আল্লাহ হচ্ছে রহিম। তবে আমল করা লাগবে 40 দিন। কয় দিন? 40 দিন। সবাই জোরে আওয়াজ দেন, কয় দিন? 40 দিন। শুধু ওয়াজ শুনলে তো চলবে না, আমল করা লাগবে। কথা বলেন ঠিক কিনা?